ফেসিস্টের একটা দূষণ হয়ে গেছে। এই আন্দোলনে আমরা অংশগ্রহণ করছি। এই সংসদের এই জায়গার এই টকশোর এই জায়গার মধ্যে বসে আমরা হাস্যস্কর না, আমার দুইজন শহীদ আছে এবং এই সংসদের এই জায়গার বসে সবাই যখন ইয়া করে তখন ওনারা টকশোতে আসতো না, তখন আমরা এই জানমালের কথা বলা হইতো না, তখন বলা হইতো স্থাপনার কথা। এই জায়গাটা বসে আমি অন্তত এই ডিবিসির টকশো ৩-৪টাতে ওই সময় আমি তখন কথা বলেছি। এবারে যেতে চাই অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া আপনার কাছে। আসলে ডক্টর হেলাল উদ্দিন বলছিলেন পতিত সরকারের সাথে ফ্যাসিস্টগিরিতে আসলে যুক্ত ছিলেন, আপনাদের সংশ্লিষ্টতা, আপনার দলের সংশ্লিষ্টতার কথা বলেছেন কিন্তু ডক্টর হেলাল উদ্দিন, এই বিষয়ে কি আপনি কোনো মন্তব্য করবেন? প্রথমত নির্বাচনে অংশগ্রহণ করা কি ফৌজদারি অপরাধ? তাহলে ওনার দল তো 18 সালে নির্বাচনে অংশগ্রহণ করছে, আমিও নির্বাচনে অংশগ্রহণ করছি, 31টা রাজনৈতিক দল অংশগ্রহণ করছে, তাহলে সবাই অপরাধ করছে। কেউ 3 ট্রাম, কেউ 1 ট্রাম। কিন্তু পতিত সরকারের সাথে কি আপনাদের সংশ্লিষ্টতা কি ছিল? উনি তো কলুষিত করার কথা বলেছেন। শুনতে হবে, পতিত সরকারের বিরুদ্ধে ইলেকশন করে উনি যেই জোটের ইলেকশন করেছিল সেই জোট 5 বছর ছিল সংসদে, তাহলে 5 বছর উনিও এই অপরাধী, তাকে দিতে হবে। জাতীয়বাদী কি কোনো মবের সাথে জড়িত, গণহত্যার সাথে জড়িত? উনি বলছে আমরা স্বৈরাচার। 86 সালে স্বৈরাচারের অধীনে প্রথম সংসদ নির্বাচন করে জামাত সংসদে এসছে এবং সংসদে প্রতিনিধিত্ব করছে। তাইলে স্বৈরাচারকে 86 থেকে 90 পর্যন্ত নিতে জামাত স্বৈরাচারের দোষর ছিল, সেই কারণে জামাতের বিচার হওয়া উচিত। স্বাধীনতা আন্দোলনে তাদের ভূমিকা যা, তাদের দলের ভূমিকা যা, সেই জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করে না, গণহত্যার সাথে তারা জড়িত ছিল। তাইলে নির্বাচন নিবন্ধন বাতিল করার জন্য, নির্বাচন থেকে দূরে থাকার জন্য যেই আইন, সেই আইন হলো কেউ যদি গণহত্যার সাথে জড়িত থাকে, কেউ যদি থাকে সেটা, তাহলে সেটা জামাত পড়ে, জাতীয় পার্টি কিন্তু পড়ে না। 2, তারপর হলো আপনার বলছে যে জাতীয় পার্টি 14 সালে এই করছে সেই করছে। এরশাদ বলছে, এরশাদ সাহেব 14 সালে যখন ইন্ডিয়ার সুজাতা সিং আসলো, উনি খোরাখুরি বললো যে আমাকে এই বলছে নির্বাচনে যাওয়ার জন্য চাপ দিচ্ছে, উনি কি নির্বাচনে যায় নাই, ওনাকে সিএমএ চিনে গেল, উনি পুরা সময়টা সিএমএ ছিল। 270 জন জাতীয় পার্টির মূল স্টেমের নেতা মানে যারা এমপি প্রার্থী ছিল তার প্রত্যেক করছে। কাজে জাতীয় পার্টির মাত্র 30 জন সেই নির্বাচনে অংশগ্রহণ করছে, মূল জাতীয় পার্টি অংশগ্রহণ করে নাই। এই জিনিসগুলা অথেন্টিক বলা উচিত। জিএম কাদেরের ব্যাপার বলা হয়েছে যে ইন্ডিয়ার তাই সে কিছু বলা নাই। এই জায়গাটার মধ্যে আমি একটু বলতে চাই যে তার 3 দিন আগে বিএনপির প্রতিনিধি দল এসেছিল, এইবার 2 বার জামাত চায়না গেল, ঘুরে আসছে। কেউ কি বলছে সাংবাদিকদেরকে যে আমরা বিদেশে গিয়ে এই করছি, এই বক্তব্য আসছে, সংবাদ সম্মেলন করছে কেউ? নো, আমরা দেখি নাই, যাতে দেখে না কোনো পত্রিকার মধ্যে আসে। আমার মধ্যে কথা বলি না, আমার বলতে দেন। তারপরে যে জিনিসটা এটা হলো যে একটা মানে হয়ে গেছে যে ফেসিস্টের একটা দূষণ হয়ে গেছে। এই আন্দোলনে আমরা অংশগ্রহণ করছি। এই সংসদের এই জায়গার এই টকশোর এই জায়গার মধ্যে বসে আমরা হাস্যস্কর না, আমার দুইজন শহীদ আছে এবং এই সংসদের এই জায়গার বসে সবাই যখন করে তখন ওনারা টকশোতে আসতো না, তখন আমরা এই জানমালের কথা বলা হইতো না, তখন বলা হইতো স্থাপনার কথা। এই জায়গাটা বসে আমি অন্তত এই ডিবিসির টকশো 3-4টাতে ওই সময় আমি তখন কথা বলেছি। কাজে একটা অভিযোগ দেওয়া যায়, আমাদের কি সিটিজেনশিপ বাতিল হয়েছে? উনি যে বললো জাতীয় পার্টি ভোট দিতে পারবে না, জাতীয় পার্টি গণহত্যার সাথে জড়িত ছিল, কাজে উনি কি আমার সিটিজেনশিপ বাতিল করছে? আমার ভোট আমি দেবো না? আমি নির্বাচনে অংশগ্রহণ করবো না? আমার সাংবিধানিক অধিকার না?